আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন এতক্ষণে যে কোন বিষয়ে কথা বলবো। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবার যেরকম বর্ষা এবং সূর্য দেখাই যায় না, এই অবস্থাতে ফসল টিকিয়ে রাখা খুবই কঠিন। অন্যান্য বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত অনেক বেশি। তো এই জন্যই মূলত মরিচ গাছে বিশেষ করে বেশি রোগবালাই হচ্ছে। তো অনেকেই অনেক ওষুধ নিয়ে কথা বলতেছেন, অনলাইনে দেখছি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারি যে আপনার যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তেমন কোনো ওষুধের দরকার নেই। আর যদি আবহাওয়া খারাপ থাকে ওই ওষুধ দিয়েও কোনো লাভ হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কিভাবে একটি কুকরানো গাছকে কামব্যাক করানো যায়। এটি এখানে দেখানো হচ্ছে। দেখেন কেঁচি দিয়ে আগাগুলো ছেটে দেওয়া হচ্ছে। তো আপনারা যারা ওই মাকড়ের আক্রান্ত গাছগুলো কামব্যাক করাতে চান তারা অবশ্যই করতে পারবেন, এটা আমার পরীক্ষিত। তো এইভাবে আপনারা ছেটে দেবেন, ছেটে দিয়ে তারপর নিচের যে শাখাগুলো থাকবে মেন ডগা থেকে নিচের শাখাগুলো ছেটে দেবেন। দেওয়ার পর গোড়াতে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। জৈব দিতে পারলে ভালো, জৈব না পারলে রাসায়নিক দেবেন, যেগুলো মানে নেমাটোড ব্যাকটেরিয়া কাজ করে, এগুলো দিয়ে দিবেন। এবং পাশাপাশি উপরে ভিটামিন স্প্রে করবেন, কারণ ভিটামিন যদি স্প্রে না করেন তাহলে কিন্তু গাছ খাবার খেতে পারবে না, কারণ বর্ষার সময় গাছ নিচের থেকে খাবার টানতে পারে না।